বর্তমান জাতীয় মসজিদের খতিব সৌদি আরবে পড়াশোনা করেছেন না, মিথ্যা কথা। উনি বলে আল্লাহ কুদরতি ওয়াসিতা করার জন্য এটি কি সঠিক? হ্যাঁ, এটা করে ইমেলে থাকবে না। উনি বলছেন বেদাতীদের কাছে। উনি বর্তমান যে খতিব আছে উনি সবচেয়ে বড় বেদাতীদের কাছে পড়ছেন, যে বেদাতী দেওবন্দিরাও না। একটা হচ্ছে কাউসারি। উনি হচ্ছেন কাউসারি ফেরকার লোক, মানে আরো খারাপ। সাধারণ দেওবন্দিরা এত খারাপ আকিদা পোষণ করে না। কাউসারিরা কি করে? ইবনে তাইমিয়ার গালি দেয়, ছাগল কয়, এমনকি তাকফির পর্যন্ত করে ইবনুল কাইয়িমকে। মানে ওরা সবচেয়ে নিকৃষ্ট মানের, যদি কোনো মুসলিম হয়ে থাকে নিকৃষ্ট মানের, আর যদি মুসলিম না হয়ে থাকে এদের সংখ্যা বেশি। এই জন্য অনেকেই আকিদা শুদ্ধ না, আল্লাহকে আরশের উপর মানে না, আল্লাহকে যত্র মনে করে। এরা এদের পিছনে নামাজ হবে না, যারা এরকম বিশ্বাস করে নামাজ হবে না। কুদরতি ভাই চিন্তা করা এটা কুফরি কথা, কুফরি। হ্যাঁ, কুদরতি ভাই কুফরি, বুঝছো তো? যদি আল্লাহর কুদরতি ভাই, তাহলে কুদরতি ভাই এমনি তারা পা স্বীকার করে না, কুদরতি ভাই এমনি পা বললে বলে পা মানে না, আবার আল্লাহ কেন পা হয়, আবার কুদরতি হলে বাসে। এগুলো শয়তানি অস্ত্র, কিছু না, শয়তানি করা। বাইতুল মুকাররমের খতিব আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, তার পিছনে কি নামাজ পড়লে নামাজ আদায় হবে না? প্রত্যেক জুমাতে হাজার হাজার মানুষ তার পিছনে নামাজ আদায় করে, তাহলে কি এতগুলো মানুষের নামাজ কি তার পিছনে আদায় হচ্ছে না? তো যাই হোক, আব্দুল মালিক হাফিজাহুল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে তার কি আকীদা কিংবা এটার ব্যাখ্যাটা কি হতে পারে, এই বিষয়ে আলোচনা যাওয়ার আগে আব্দুল মালিক হাফিজাহুল্লাহ উস্তাদে মুহতারাম সম্পর্কে কয়েকটি কথা আমি এখানে পরিষ্কার করতে চাই। তো যাই হোক, এখানে জাকারিয়া হাফিজাহুল্লাহ উনি দাবি করেছেন যে আব্দুল মালিক হাফিজাহুল্লাহ কাউসারি আকীদার লোক। এটা সম্পূর্ণ তার উপর মিথ্যা অপবাদ দেওয়া ছাড়া আর কিছুই না। উনি আহলুস সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শের অনুসারী। দ্বিতীয়ত, উনি বলেছেন যে তারা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ইবনুল কাইয়িম জাওজিয়া রাহিমাহুল্লাহ তাদেরকে কাফের বলে আখ্যায়িত করেন। আপনি আব্দুল মালিক হাফিজাহুল্লাহর কোনো লেকচার, কোনো বক্তব্য কিংবা লেখনীর কোথাও আপনি এই ধরনের তথ্য দেখাতে পারবেন না যে আব্দুল মালিক হাফিজাহুল্লাহ শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহকে কাফের বলে আখ্যায়িত করেছেন, পথভ্রষ্ট বলে আখ্যায়িত করেছেন। তো এটাও আব্দুল মালিক হাফিজাহুল্লাহর ওপর মিথ্যা অপবাদ দেওয়া ছাড়া আর কিছুই না। তৃতীয়ত, উনি বলেছেন যে উনি সৌদিতে কখনো লেখাপড়া করেন নাই, তো এটাও তার উপর মিথ্যা অপবাদ দেওয়া ছাড়া আর কিছুই না। তো আসুন আমরা খুবই সংক্ষিপ্তভাবে তার জীবনী সম্পর্কে একটু আলোচনা করে নিই। তো যে সমস্ত জীবন্ত মানুষের জীবনী লেখা হয়েছে তার মধ্য থেকে একজন হচ্ছে আব্দুল মালিক হাফিজাহুল্লাহ। তো এত লম্বা চড়া জীবনীর মধ্যে আমরা যেতে চাচ্ছি না, তো আমরা উইকিপিডিয়া থেকে তার কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। এর দ্বারাই বুঝতে পারবেন যে বাংলাদেশ সহ বহির্বিশ্বে এই আব্দুল মালিক হাফিজাহুল্লাহ সম্পর্কে বিদগ্ধ ওলামায়ে কেরামরা কি মতামত পোষণ করে থাকেন। একজন বাংলাদেশি হাদিস বিশেষজ্ঞ ও হানাফি ফকি এবং বাইতুল মুকাররম জাতীয় মসজিদের খতিব। হাদিস শাস্ত্র সহ বিভিন্ন বিষয়ে গবেষণামূলক কর্মকাণ্ডের জন্য তিনি আলেমদের মধ্যে নেতৃস্থানীয় আসন লাভ করেন। তিনি আব্দুর রশিদ নোমানির কাছে 3 বছর উচ্চতর হাদিস শাস্ত্র এবং তগি উসমানির কাছে 2 বছর ফিকহ শাস্ত্র অধ্যয়ন করেন। পরবর্তীতে সৌদি আরবে আব্দুল ফাত্তাহ আবু গুদ্দার সাথে 2.5 বছর হাদিস শাস্ত্রে গবেষণামূলক কাজ করেন। 1998 সালে তার রচিত আল মাদখাল ইলা উলুমিল হাদিস-ই শরীফ প্রকাশিত হয়, যা বিভিন্ন দেশে পাঠ্য বই হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। তিনি 1996 সালে প্রতিষ্ঠিত মারকাজুদ দাওয়া আল ইসলামিয়ার সহ প্রতিষ্ঠাতা। বর্তমানে তিনি এই প্রতিষ্ঠানের শিক্ষা সচিব ও উচ্চতর হাদিস বিভাগের প্রধান। এই প্রতিষ্ঠানের মুখপত্র হিসেবে 2005 সালে তার তত্ত্বাবধানে মাসিক আল কাউসার প্রকাশিত হয়। 2012 সালে তিনি বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা কমিশনের সদস্য মনোনীত হন। এছাড়াও তিনি ভারতের ইসলামী ফিকহ একাডেমির সদস্য। স্বীকৃতি: সৌদি আরবে মোহাম্মদ আব্দুল মালিকের শিক্ষক আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা তার পিতার কাছে লিখিত একটি চিঠিতে বলেন, তিনি মোহাম্মদ আব্দুল মালিক দাবি করেন যে আমার কাছ থেকে তিনি উপকৃত হয়েছেন, অথচ আমি দেখি তার থেকে আমি অনেক উপকৃত হয়েছি। সে তার অনেক শিক্ষকদের থেকেও এগিয়ে যাবে। সে সকল শিক্ষকদের মধ্যে আমি হব প্রথমজন। তার আরেক শিক্ষক আব্দুর রশিদ নোমানি তার লিখিত আল মাদখাল ইলা উলুমিল হাদিস-ই শরীফ দেখে বলেন, তোমার আল মাদখাল দেখে আমি অনেক আনন্দিত। একটি চিঠি দিয়ে তিনি ফিকহ পড়ার জন্য তাকে তকি উসমানির হাতে তুলে দেন। চিঠিতে তিনি লেখেন, এই ছাত্র কি পরিমাণ যোগ্যতা সম্পন্ন, কত গভীর এলেমের অধিকারী, তাকে পড়ালেই তা বুঝতে পারবেন। তার শিক্ষক তগি উসমানি তার লিখিত আল মাদখাল দেখে অভিভূত হয়ে তাকে আব্দুল ফাত্তাহ আবু গুদ্দার নিকট পাঠান। হেফাজত ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা আমির শাহ আহমদ শফি বলেন,
মাওলানা আব্দুল মালেক সাহেব সমকালীন একাধিক প্রখ্যাত আলেম ও হাদিস বিশেষজ্ঞদের সুদীর্ঘ সান্নিধ্য লাভে ধন্য হয়েছেন এবং হাদিস শাস্ত্রে তার একাধিক গ্রন্থ প্রকাশিত হয়ে আলেমদের নিকট সমাদৃত হয়েছে। এভাবে বলতে গেলে অনেক তথ্য তার সম্পর্কে দেওয়া যাবে। তো যাই হোক, আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু সম্পর্কে তার একটা আকীদাকে কেন্দ্র করে শায়েখ আবু বকর জাকারিয়া তার উপর যে কুফরির অপবাদটা দিয়েছেন, এটা আসলে তহমত ছাড়া আর কিছুই না। তো যাই হোক, এই সম্পর্কে আমি অনেক লম্বা চড়া বিস্তারিত দলিল প্রমাণাদি এগুলো আমি উল্লেখ করতে চাচ্ছি না, কেননা ওলামায়ে কেরাম এই সমস্ত বিষয়গুলোকে এইভাবে আলোচনা করাটাকে কোনোভাবেই সমর্থন করেন না। যেমন ইমাম মালিক রাহিমাহুল্লাহ, তাকে একজন ব্যক্তি আর রহমান ও আলাল আরশি ইস্তাওয়া এই ব্যাপারে প্রশ্ন করলে তিনি বলেন ওয়াল কাইফিয়াতু বিহা মাজহুলুন, যে এর অবস্থাটা কি আমাদের কাছে একেবারে অস্পষ্ট। ওয়াল ঈমানু বিহা হাক্কুন, কিন্তু এর উপর আমরা ঈমান রাখি। ওয়াসসুআলু আনহা বিদআতুন, এবং এই প্রসঙ্গে যারা প্রশ্ন করে, যারা আলাপ আলোচনা করে, তারা হচ্ছে বিদআতি। তো যাই হোক, যারা আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহুর ব্যাপারে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে থাকেন, বিভিন্ন ধরনের আকীদা জনসম্মুখে প্রকাশ করে থাকেন, তো আল্লাহ সম্পর্কে এই ধরনের প্রশ্ন করাটা ইমাম মালিক বলেছেন এই ধরনের প্রশ্ন করা হচ্ছে বিদআত। শুধু তাই না, ইমাম আহমদ ইবনে হাম্বল তিনিও বলেন যারা আল্লাহ কোথায় আছেন, আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহুর বিভিন্ন জাত ও সিফত নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বলেন, তো তিনিও তাদেরকে বেদাতি বলে সাব্যস্ত করেছেন। তো যাই হোক, এই সম্পর্কে আমি আমার যারা দর্শক শ্রোতা আছেন, যারা নিয়মিত আমার ভিডিওটি দেখে থাকেন এবং আমার প্রতি বিন্দু পরিমাণ আস্থা আছে, এই ক্ষেত্রে আমি একটি সংক্ষিপ্ত মূলনীতি অনুসরণ করে থাকি। সেটা হচ্ছে কোরআন ও হাদিসের মধ্যে আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু যত জাত ও সিফতের বিষয়ে আলোচনা আসছে, যত আয়াত আসছে, যত হাদিস আসছে, এই সবগুলোর ওপর আমরা বিশ্বাস স্থাপন করি। এই সবগুলো আল্লাহ তাআলার শান অনুযায়ী, এগুলোর ব্যাখ্যা আল্লাহ তাআলার শান অনুযায়ী। এই সম্পর্কে আমরা আর বেশি গবেষণা করা আমাদের আর কোনো দরকার নেই। শুধু তাই না, আমাদের আকল হচ্ছে নাকেস, অসম্পূর্ণ। এই অসম্পূর্ণ আকল দিয়ে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সমস্ত বিষয়ে আলোচনা করাটা এটা কোনোভাবেই সমর্থনযোগ্য না। শুধু তাই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে যে তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাফাক্কারু ফিল্লাহ, যে তোমরা আল্লাহকে নিয়ে গবেষণা করো না, বরং আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো। তো এই ধরনের মতলবই হচ্ছে, এই ধরনের বিশ্বাসই হচ্ছে আমার বিশ্বাস। তো যারা এই ধরনের কথাবার্তা প্রকাশ্যে বলে বেড়ায় কিংবা এই ধরনের বিষয়গুলোকে মানুষের সামনে উপস্থাপন করে, তো এগুলোকে আমি কোনোভাবেই আমার মনটা সমর্থন করে না। তো যাই হোক, এইভাবে প্রকাশ্যে এত বড় একজন আলেমে দ্বীন, তার সাথে কথাবার্তা না বলে তার ব্যাপারে কুফরির ফতোয়া দেওয়া, তার পিছনে নামাজ হবে না, এই ধরনের দুঃখজনক মন্তব্য করা, এটা আসলেই আমাদেরকে ব্যথিত করে। তো প্রিয় দর্শক, আপনারা শায়েখ আবু বকর জাকারিয়ার এই ধরনের বক্তব্য আব্দুল মালিক হাফিজুল্লাহর ক্ষেত্রে এটাকে কিভাবে দেখছেন? আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্টে আমাদেরকে জানাতে পারেন। আপনাদেরও যদি কোনো বিষয়ে জানার থাকে সেটাও জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। আল্লাহ তাআলার কাছে দোয়া, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের মতবাদর্শীর ওপর অটল এবং অবিচল রাখুক। আসসালামু